বন্ধুরা, কৌশিকী অমাবস্যায় কালকে আমাদের বাড়িতে হচ্ছিল বড় ঠাকুরের পুজোর, তাই সকাল সকাল স্নান টান করে পুজোর কাজ শুরু করে দিয়েছি। মা আমি দুজনাই মিলে পুজোর গোছানোর কাজ শুরু করে দিয়েছি। আর সেগুলো ঘর থেকেই আগে গুছিয়ে নেওয়া হয়েছে, কারণ বড় ঠাকুরের পুজোতে যেগুলো উঠোনে নিয়ে যাওয়া হয় সেগুলো আর ফেরত নিয়ে আসা হয় না, তাই ঘর থেকেই আগে সমস্ত যে উপকরণগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। কারণ বাইরে ওয়েদারটাও ভালো ছিল না, খুব বৃষ্টির ওয়েদার ছিল, তো সেই জন্য ঘর থেকে আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই নিয়ে যাওয়া হয়েছে উঠোনে। তো উঠোনে নিয়ে যাওয়ার সময় মেজমা সেজমাও ছিল, তারাও সমস্ত কাজে হাত লাগিয়েছে। আর ওনাদেরকে ধরে ধরে দেওয়ার পরে ওনারা সমস্ত উঠোনের মধ্যে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আর এর ফাঁকেই মেজমা শুরু হয়ে গেছে সিন্নি মাখতে। আর বড় ঠাকুরের পুজোর সিন্নিটা খুব ভালো লাগে, কারণ এতে ঘি, মধু, কর্পূর, কিশমিশ সমস্ত কিছুই উপকরণ দেওয়া হয়, তাই অসাধারণ লাগে সিন্নিটা। তো আমরা সবাই মিলে শুরু করে দিলাম পুজোর কাজ, তারপরে পুজোয় বসে পড়া। আর ওয়েদারটাও যে এমনভাবে স্বাদ দেবে এটাও হয়তো ভগবানেরই ইচ্ছা, যে সেই সময়টুকু বৃষ্টি হয়নি, বেশ সবাই মিলে হৈ হৈ করে পুজোর কাজ কাটানো হলো। আর বাড়ির সমস্ত মহিলারাই সেখানে উপস্থিত ছিল, আর সকলেই উপোস করে পুজো দেওয়া এবং সমস্ত বিষয়ে হাত লাগানো এইভাবেই চলছিল, এইভাবেই কাটলো দিনটা। আর ওয়েদারটা সত্যি খুব ভালো গেছে, পুজোর সময়টুকু একটু বৃষ্টি হয়নি, সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হয়নি। আর পুজোর শেষে অঞ্জলি দিয়ে সকলে মিলে প্রসাদ খাওয়া, সকলকে প্রসাদ বিতরণ করা, এগুলো বেশ মজাই লাগে। তবে এই পুজোতে কিন্তু কাউকে ইনভাইট করা হয় না, তো যে শোনে সকলেই পুজোতে অংশগ্রহণ করে নেয়।